সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, কেমন শাস্তি পেতে পারেন এই অলরাউন্ডার? দেখুন বিস্তারিত। ক্যারিয়ারের বহু বিতর্ক আর সমালোচনা সইতে হয়েছে সাকিব আল হাসানকে। বিভিন্ন সময় নানা অপরাধী দোষী হয়েছেন, নিষেধাজ্ঞাও ছিল। তবে ফৌজদারি মামলায় আসামি কখনো হতে হয়নি সাকিবকে। এবার যুক্ত হলো সেটাও। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠেছে তার। 5ই আগস্ট রিং রোডে মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল। সেখানেই পুলিশের দুটি গুলি লাগে তার বুক ও পেটে। 7 আগস্ট হাসপাতালে মারা যান তিনি। এরপরই হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আবাদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে। বাদী অভিযোগ করে বলেন, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্রচারণা, সাহায্য, সহযোগিতা ও প্রদক্ষ মমদে কেউ মিছিলে গুলি ছুড়ে। এরপর থেকে সাকিবকে নিয়ে আলোচনা শুরু হয় নতুন করে। আলোচনায় আছে কেমন শাস্তি পেতে পারেন সাকিব, সেটাও। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার অনেকগুলো ধারাই প্রযোজ্য হচ্ছে না, একথা নিশ্চিত। কারণ সাকিব সেই সময় ছিলেন কানাডায়। গ্লোবাল টি-20তে মাঠে দেখা গিয়েছিল তাকে। এরপরেও বেশ কিছু কঠিন শাস্তি ভোগ করতে পারেন সাকিব আল হাসান। মামলার ভাষ্য অনুযায়ী, গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় প্ররোচনার অভিযোগ আছে সাকিবের নামের পাশে। তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলেন সাকিব, সে হিসেবে আসতে পারে অভিযোগ। এক্ষেত্রে বাংলাদেশ আইন বলছে যে অপরাধ ঘটেছে তার সমপরিমাণ শাস্তি পাবেন সাকিব আল হাসান। সেই শাস্তি অবশ্য প্রমাণ হবে আদালতে। তারপর সাকিবের বিরুদ্ধে অভিযোগ আছে রুবেল হত্যার অপরাধের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন সাকিব। আইনের 120 এর দুটি ধারায় এক্ষেত্রে সাকিব শাস্তি পেতে পারে সর্বনিম্ন 2 বছর সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড। অন্য এক ধারা অনুযায়ী সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে সাকিব আল হাসানের। তবে এক্ষেত্রে সকল অপরাধের প্রমাণ বের করতে হবে বাদীকে। ফৌজদারি মামলার ক্ষেত্রে অপরাধ প্রমাণের দায়ে বাদী থাকে পক্ষে। এক্ষেত্রে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে সাকিবকে পাল্টা যুক্তিতে বোঝাতে হবে তিনি কোনো ক্রমেই এই হত্যা মামলায় জড়িত নন। কেবল তখনই নির্দোষ প্রমাণিত হতে পারেন এই অলরাউন্ডার।